আজকে প্রতিদেব আমাকে হেল্প করতেছে, এই প্রথম কোনো প্রোগ্রামে এসে আমাকে হেল্প করতেছে। তো এখানে মিষ্টান্ন বানাবো, চালের জন্য এখন দুধগুলো ভালো করে ঘন করে জাল দিয়ে নিচ্ছি। এখানে মিষ্টান্ন বানাবো, চাইনিজ ভেজিটেবল। সাডেন প্ল্যান, আয়েশার বার্থডে ভাবছিলাম করবো না, বাট বাচ্চার দেখে মন খারাপ হয়ে যায়, যার কারণে একটু আয়োজন করে নিচ্ছি হালকা পাতলার উপরেই। দুইটা ফ্যামিলি আসবে, তো সেই অবধি আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে। নমস্কার, আয়ুষ মামস কাতার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে। আর আজকের ব্লগে কী কী থাকছে সারাক্ষণ ভিডিও জুড়ে থাকুন, তাহলে সব দেখতে পাবেন। তো এখানে পায়েসটা বানিয়ে আমি একটু ঠান্ডা করে রাখছি, কারণ এখন খেজুরের গুঁড়ো মিক্সড করতেছি। তো খেজুরের গুঁড়োর মিশ্রণ হচ্ছে কি, গরম গরম মিক্স করলে খেজুরের গুড়টা এটা ছানা ছানা হয়ে যায়, সে কারণে আমি মিশ্রণটাকে ফার্স্টে ঠান্ডা করে দেন খেজুরের গুড় মানে ননেল গুড় বলে অনেকে, বা এটা খেজুরের গুড়, এটা এখন মিক্সড করে নিচ্ছি। শীতের দিন কিন্তু এই পায়েসটা খেতে দারুণ লাগে। তো ছেলের জন্মদিন, একটু তো মিষ্টান্ন খাওয়াতেই হবে, সেই জন্য আমি আজকে খেজুরের গুড়ের পায়েসটা বানিয়ে নিয়েছি। যা দুর্দান্ত আসছে কালারটা, আর বিশ্বাস করেন এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখন, মানে আমার খুবই ভালো লাগতেছে। তো এটা এখন রান্না করে নিলাম সর্বপ্রথম, কারণ ছেলেকে আশীর্বাদ যখন করবো দেন মিষ্টিটা তো খাওয়াইতে হয়। আমি কন্টিনিউয়াস বার্থডের সময় ছেলে মেয়ে দুজনেরই একটু পায়েস করে নিই আর কি, আমাদের গোবিন্দকে দিয়ে দেন ছেলেকে খাওয়াই। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে পায়েস করে নিলাম। আয়েশের বাবা আজকে প্রচুর হেল্প করেছে আমাকে, ভেজিটেবলগুলো কাটতে খুব হেল্প করেছে সে। তো রান্না আর আমি আজকে তেমন শেয়ার করতে পারলাম না। এখানে চাইনিজ ভেজিটেবল করেছি আর চিকেন কষা করেছি, রোস্টের মতো করে রান্না করেছি, বাট একটু আলু মিক্সড করে দিয়েছি। আর কি বলবো, আজকে এত চাপ গিয়েছে, আমি কাজ কাভারই দিতে পারি নাই, কারণ সাডেন প্ল্যান, আমি বার্থডে করবো ভাবি নাই, কারণ আয়েশের জ্বর ছিল 2 দিন আগে, কাউকেও বলি নাই তেমন, হঠাৎ করে ওর মন খারাপ হয়ে যাচ্ছে দেখে সকাল সকাল সবাইকে বলে ফেলছি, 2টা ফ্যামিলিকে বলছি আর কি। এই তো সমাপ্তিদির হাজব্যান্ড, ওদেরকে বলেছি, আর আরেকটা ফ্রেন্ড পূর্ণিমাকে বলেছি। ওরা না আমার ছেলের জন্মদিন হলে সবাই ফোন করে উইশ করে আর গিফট দিয়ে দেয়। তো ভাবলাম যে আজকে একটু সবাইকে ডাকি, যেহেতু 18 ডিসেম্বর কাতারে ন্যাশনাল ডে, সবাই বাসায় আসুক, সেটা একটা আনন্দের বিষয়। তো সাডেন আর কি প্ল্যান কারণে সবাই আজকে আমাকে হাতে হাতে হেল্প করেছে। এখানে সমাপ্তি দিয়েও আসছে, এখন আমি একটু ধান দুব্বা আগরবাতি দিয়ে ওকে আশীর্বাদ করে নিচ্ছি। কার বার্থডে? সবাই আশীর্বাদ পাইতেছে আন্টি, সবাই আশীর্বাদ পায়। কার মস্তি খাও? হ্যাঁ, ওইটারে তো দিতেই লাগে না। অন্যরকম ডিফারেন্স মস্তি সবার থেকে আলাদা। না, সামনে সে মিঠুন চক্রবর্তী, পিছে সে কি দিয়েছে আন্টিকে? থ্যাংক ইউ বলো। আরে থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে। দিদি মানে কোনো কখনো খালি হাতে আসবে না, কি করে কত কিছু নিয়ে আসছে, একদম সাধারণ। আজকে আমি সিম্পলি, এই যে পিঙ্ক টি-শার্ট, পিঙ্ক কালারও নিয়ে আসছে। হ্যাঁ
বসো 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 বসো। এই দেখো এটা প্রমাণ বাঙালিরা যে ইন্ডিয়ানদের ইলিশ দেয়। এটা প্রমাণ, ইলিশটা বের করো। বাংলাদেশের সরকার না করলেও আমাদের বান্ধবীরা আমাদেরকে ইলিশ দেয়। সরকার কি করবে? বাংলাদেশের বান্ধবীরা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. ডিমান্ডে ফাঁকি দেওয়া হইলো। Happy birthday to you. May God bless you. একটু করে কাটো। May God bless you. Happy birthday to you. আয়ুষ খুব রাগ করতেছে না? আয়ুষ বাবি ঘুমাইতেছে। থাক থাক Happy birthday to you, Ayush. God bless you, Ayush. আরে পুরো চ্যাপ্টার গুলো লেগে গেল। আরে বার্থডের নামই লেগে গেল। ওকে ওয়েট টু লাভ ইউ। সবাই মিলে একটা পুরোটা জায়গা হচ্ছে কোনো অসুবিধা নেই, সামনের জন্য তাহলে জেলা লাগো না। না না আমি তোমাকে হেল্প করি। এবার পনিকে না, পনির প্রতি একটু মায়া করো। আচ্ছা কি আজকে আপনার বার্থডে? তো এই তো এখানে সিম্পল আয়োজন করা হয়েছে। মাছের বোনা করেছিলাম, এটা হচ্ছে রূপচাঁদা মাছ, চাইনিজ ভেজিটেবল, চিকেন কষা, আর হচ্ছে বেগুনি স্যালাড। খুব সিম্পল আয়োজন। আর দিদি আসার সময় মিষ্টি নিয়ে আসছে, আর আমি তো একটু দুধে মানে খেজুর গুঁড়ে পায়েস করেছি। এই মিলে খুব সাদা মাটাভাবে আয়েশের বার্থডে সেলিব্রেট। ফর্সা সবাইকে ভালো লাগে। এটা পাঞ্জাবি খুব সুন্দর কাপড়গুলো। এই যে একটা শাড়ি দেখেন, অপূর্ব। এটা বাঙালিদের সবচেয়ে ফেভারিট, লাল সাদা। কিন্তু দিদি খুলবেন না আপনি, হ্যাঁ খুললে ভালো লাগে না, খুললেন যদি না নেই। আপনি এটা দেখেন, এটা বাংলাদেশের খুব ট্রেডিশনাল শাড়ি, বর্তমানে ভাইরাল। না না এটা কিন্তু টার্সেল লাগানো। তো এখানে আমি দিদিকে শাড়িগুলো দেখাচ্ছিলাম, মানে আমাদের দেশে এখন যে শাড়িগুলো খুব বেশি চলতেছে আর আমার কাছে যে যে কালেকশনগুলো আছে দেখাচ্ছিলাম। তো দিদি বলতেছে দীপ্তি তো একদিকে ইউটিউবিং করে, আরেকদিকে হচ্ছে এখন কাপড়ের বিজনেস স্টার্ট করে দিছে আর কি। তো অনেক মজা হচ্ছিল। তো আমি ওকে অনেক সুন্দর করে দেখাচ্ছিলাম। আর হ্যাঁ, আপনারা যারা এখন এই শাড়িগুলো নিতে চান, আমার কাছে কিন্তু এখন হিউজ কালেকশন আছে এই শাড়িগুলো। তো আমাকে এখন নক দিলে পেয়ে যাবেন। আর হচ্ছে আমি বৈশাখে কিছু কালেকশন নিয়ে আসছি, কাপল ড্রেস নিয়ে আসছি। অ্যান্ড মানে আমার কাছে এখন অনেক কালেকশন আছে। আমি স্টার্টিংয়ে তেমন কালেকশন নিয়ে আসি নাই, তো খুব ভালো সেল হয়েছে, এখন ভালো এনেছি। যদি আপনাদের কারো ভালো লাগে নিতে পারেন। আমার ভাসুরের ছেলেও আমাকে হেল্প করতেছে যে কাকিমণি এভাবে আপনি লাইভে যাবেন, আপনি সবাইকে দেখাবেন তাহলে হবে। আসলে আমার একটু শাই কাজ করে, তাই কারণে আমি লাইভে আসতেছি না। তো আজকে আমার ব্লগে দেখাচ্ছি। আপনারা যারা নিতে চান আয়ুষ মমস কাতার চ্যানেল ফেসবুক অথবা ইউটিউবে নক দেবেন, তাহলে পেয়ে যাবেন শাড়িগুলো।
এই পূর্ণিমা আমরা সবাই মিলে এখন প্রচুর আনন্দ করতেছি। পূর্ণিমা বাংলাদেশ থেকে শীতল শুটকি আর ইলিশ মাছ নিয়ে আমাদেরকে দিল আর কি সমাপ্তির দিকে। আর আমাকে মানে অসম্ভব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগলো। তো অনেক গল্প গুজব হলো। আজকে যেহেতু 18 ডিসেম্বর, তো এখন রাতের বেলা আমরা সবাই একটু ঘুরতে বের হচ্ছি, কারণ কাতারে আজকে ন্যাশনাল ডে, হলিডে, চারপাশে আজকে প্রচুর আনন্দ হচ্ছে, অনেক ওকেশন হচ্ছে আর কি। তো এখন বাজে সন্ধ্যা 7টার মতো, আমরা ফায়ারওয়ার্ক দেখার জন্য চলে আসছি সুক ওয়াকিফে। বাট বিশ্বাস করেন এত ঠান্ডা আমাদের মনে হয় রাত্রি 10টা অবধি এখানে বসে থাকা পসিবল হচ্ছে না। এখন বাজে হচ্ছে 7:30টার মতো, বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। দেখলাম যে না, এত লং টাইম এখানে ওয়েট করা যাবে না, সো আমরা এখন বাসায় চলে যাব। তার মধ্যে দাদা বলতেছে যে বাসা থেকে আসছি আর বাসায় যাব না, তোমরা একটু দেখে যাও এখানে, চলো কোনো আশেপাশে রেস্টুরেন্টে বসি, একটু কফিও খেলাম। প্রচুর ঠান্ডায় কান পুরো জব্দ হয়ে গেছে, প্লাস গল্পও করব। তো যেই বাবা সেই কাজ। এখন আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের দিকে ব্যাক করতেছি আর কি। চলুন। বড় মায়ের ইয়াটা অনেক ইয়া, বড় মায়ের যে ইয়াটা আমি গেছিলাম। তো সারাদিন বাসায় পার্টির পর বাইরে রাতে ঘোরাফেরা, আর এখন রাতের ডিনারটা আমরা এখানেই করে নিলাম। এখানে বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আয়ুষ মামস কাতার চ্যানেলের পাশেই থাকবেন। বাই বাই।